हरे कृष्ण। श्रीमद्भागवद्गीता चतुर्थ प्रथम अध्याय श्लोक 8। वन्देऽहं श्रीगुरश्रीयुतपदकमलं श्रीगुरानं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथानीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललितश्रीविशाखान्वितं च। श्लोक 8। भवान् भीमश्च कर्णश्च कीपश्च समितिञ्जय অশ্মত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্ততৈবশ্চ। এখানে রয়েছেন আপনার মতন ব্যক্তিত্ব ভীম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সৌমদত্তের পুত্র ভূরি শর্মা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। প্রপাত কর্তৃক তাৎপর্য: যুদ্ধে চিরজীবী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরি শর্মা বৈহেকের রাজার পুত্র। কর্ণ অর্জুনের বৈপ্রিয়তের ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্য যমজ ভগ্নীর সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। তাৎপর্য থেকে বলছেন, আমরা আগের দিন আলোচনা করছিলাম যে দ্রোণাচার্য তার গুরুদেবের কাছে অপর পক্ষের সৈন্যের বর্ণনা দিচ্ছেন, কীর্তন করছেন, নাম কীর্তন করছেন। তো গুরুদেবের সেইটা মোটেও ভালো লাগেনি। বলছেন যে তাদের পক্ষে কে কে আছে তাদের নাম আমি বললাম, তো এখন আমাদের পক্ষে কে কে আছেন আজকের শ্লোকে? ভগবান মানে আপনি স্বয়ং আছেন, আপনি তো সবার গুরুদেব, আপনার উপরেই আমার সব ভরসা। ভীম আছেন, কর্ণ আছেন, কৃপাচার্য আছেন, অশ্বত্থামা আছেন, বিকর্ণ আছেন, সৌমদত্তি আছেন, বড় বড় মহাধনুর্ধারী বীর মহারথীরা রয়েছেন। আমরা তো অবশ্যই যুদ্ধে জয়লাভ করব, তাতে কোনো সন্দেহ নেই। তো এখন বোঝা যাচ্ছে মাঝে মাঝে যে নিজেদের ছেলেমেয়ের প্রশংসা করলে আমাদের সংসারটা মিলেমিশে ভালোভাবে থাকতে পারবো। কেবলমাত্র যদি অন্যের ছেলেমেয়ের প্রশংসা করি, তো নিজেদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে বকাবকি করি, তাহলে একটু মনোমালিন্য এসে যাচ্ছে না? তো এর পরের আলোচনা পরে।